নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আর আপনাদের রাশিতে অবস্থান করছেন বাদবাকি সমস্ত প্ল্যানেট। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই শাস্ত্র দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে। শনিদেব আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন। সম্পূর্ণ এপ্রিল মাসে স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে হেডেক, এনজাইটির শিকার আপনি হতে পারেন। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। 2 এপ্রিলের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো চতুর্থ এবং পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান অবশ্যই ভালো থাকবে। তো এখানে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পরিবারের সুখ শান্তির জায়গাটাও নিশ্চিতভাবে কিন্তু আপনাদের বজায় থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো ইনকামের জায়গাটাও আপনাদের ভালো থাকবে, সেভিংসও করতে পারবেন সেই সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের রাশিতে এক্সঅল্টেড রয়েছেন। তো শুক্র যেহেতু রাশিতে এক্সঅল্টেড রয়েছেন, অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে। কাজ আপনাদের ভালো চলবে, কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এখানেই নয়, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আত্মবিশ্বাস অবশ্যই থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি এপ্রিল মাসে অবশ্যই পাবেন। এনার্জি আপনাদের মধ্যে থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্কের বেটারমেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো দেখুন, এখানে বুধ যেহেতু রাশিতে অবস্থান করছেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। তবে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। কারণ বুধের সাথে রাহু অবস্থান করছেন, ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মায়ের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। বাদ বাকি আপনার মা স্বাস্থ্য হোক কিংবা কেরিয়ার হোক, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে ঘর পরিবারে কোনো রেনোভেশন যদি করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য অতি উত্তম সময় থাকবে। এবার এডুকেশন, মীন রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ এপ্রিল মাস খুব ভালো থাকবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। তবে এডুকেশনাল যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। কারণ একটা সমস্যা থাকছে, বুধের সাথে রাহু অবস্থান করছেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে হতে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন।
এপ্রিল মাসের কথা যদি বলা হয়, এপ্রিল মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে চন্দ্রের ওপর। তো আপনি যার সাথে রিলেশনে আছেন তার মধ্যে হেডেক, ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন, তবে সপ্তম ভাবে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তবে এখানে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো বিষয় থাকছে না। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। যত যাই কিছু হয়ে যাক না কেন, ভাগ্যের সাপোর্ট পেয়ে যে কোনো দিক থেকে যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে দেখা যাবে এপ্রিল মাসে। এপ্রিল মাসে কোনো কাজের সৌরভ যদি করতে চান আপনি করতে পারেন। কোনো ব্যবসা যদি শুরু করতে চান সেটাও করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটাও খুব ভালো থাকবে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। দেখুন, কাজ আপনাদের মোটের উপরে ভালো চলবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। কাজের দিক থেকে পরিশ্রম যদিও আপনাদের হবে, তবুও কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কাজের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না। দেখুন, এই 7.5 দ্বিতীয় চরণ যেহেতু চলছে, এই সময় কাজ আপনাদের হাতে বেশি আসবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। শনিদেব কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না। আপনি যদি নিজের কাজের প্রতি সিরিয়াস না হন, সেক্ষেত্রে এই 2.5 বছর আপনাদের জন্য কিন্তু অত্যাধিক চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ এই সময়টা তাদের জন্য চ্যালেঞ্জিং থাকবে যারা দায়িত্ব নিতে পছন্দ করেন না, যারা যে কোনো দিক থেকে ক্যাজুয়াল, যারা নিজের কাজের প্রতি সিরিয়াস নন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো থাকবে না। সেক্ষেত্রে কাজ পরিবর্তন আপনাদের হতে পারে, নিজের কাজের দিক থেকে সমস্যা আপনাদের পড়তে হতে পারে। তো 7.5 দ্বিতীয় চরণে, শুধু 7.5 দ্বিতীয় চরণ নয়, 7.5 যতদিন চলছে, এখনো 5 বছর 7.5 চলবে। এই সময়টার মধ্যে নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকুন। দেখুন, 7.5 চলাকালীন এখান থেকে এই পর্যন্ত উঠতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার এখান থেকে এখানে নামতেও কিন্তু শনিদেব খুব বেশি সময় নেন না। তো নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকুন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য এপ্রিল মাসটা একটু চ্যালেঞ্জিং যদিও থাকবে, তবে আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয়, তো এপ্রিল মাসে ব্যবসা ভালো চলবে। ব্যবসা হোক, পার্টনারশিপ হোক, ডেলি ইনকামের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি অবশ্যই করতে পারেন, তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনার জন্মছক ভালো করে বিচার করে নিয়ে তবেই করবেন, না হলে কিন্তু লসের শিকার আপনাদের করতে হতে পারে। বুধের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, তো চোখ কান অবশ্যই খোলা রাখবেন। বিশেষ করে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন আপনাদের সাথে কিন্তু ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে, তো ব্লাইন্ড ট্রাস্ট একদমই করবেন না। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে গুরুর বীজ মন্ত্র জপ করুন। ওম গ্রাম গ্রিম প্রমশা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ অবশ্যই করুন। সম্পূর্ণ 2025 পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর। তো আপনি সূর্যদেবকে যত সন্তুষ্ট রাখতে পারবেন এই বছরটা আপনাদের জন্য ততটাই মঙ্গলজনক হতে চলেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।